লোকশিল্পী সম্মেলন বাঁকুড়ায়। বাঁকুড়া জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পৃষ্ঠপোষকতায় বাঁকুড়া রবীন্দ্র ভবনে শুক্রবার লোকশিল্পীদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা হয়। লোকশিল্পীদের মাধ্যমে রাজ্য সরকারের প্রকল্পগুলিকে মানুষের কাছে পৌঁছে দেওয়াই হল এই সম্মেলনের মূল উদ্দেশ্য লক্ষণীয় বলে জানা যায়। রাজ্য সরকারের প্রকল্পগুলি লোকশিল্পীরা তাদের সঙ্গীতের মাধ্যম তুলে ধরার পাশাপাশি লোকশিল্পীদেরও বিভিন্ন প্রকল্পের আওতায় আনা হয়েছে, যার কারণে প্রতি বছর লোকশিল্পীদের জন্য একটি সম্মেলন আয়োজন করা হয়। এ বিষয়ে সম্মেলনে উপস্থিত বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার বলেন, রাজ্যের সরাসরি প্রকল্পগুলি মানুষের কাছে লোকশিল্পীদের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়। প্রকল্পগুলি শিল্পীরা সহজেই তাদের সঙ্গীতের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকারি প্রকল্প, সেগুলো গানের মাধ্যমে সহজ উপায়ে মানুষের কাছে সেটা তুলে ধরলে মানুষ যাতে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত না হয়, সেটা শিল্পীদের মাধ্যমে আজকে সেই বার্তা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি প্রকল্পের যে বার্তা, সেগুলো আজকে শিল্পীদের মাধ্যমে পৌঁছে দেওয়ার আজকে এই সম্মেলনের উদ্দেশ্য। কী কী প্রকল্প আছে? দেখুন, কন্যাশ্রী আছে, রূপশ্রী আছে, সমব্যথী আছে, খাদ্যসাথী আছে, সবুজ সাথী আছে, ঐক্যশ্রী আছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের 68টা প্রকল্প আছে, একদম সবগুলো। তারা গানের মাধ্যমে সহজ ভাষায় তারা এত সুন্দর করে গান করে যাতে মানুষ যাতে বুঝতে পারে, শিল্পীরা গানের মাধ্যমে মানুষের কাছে সেই প্রকল্পগুলো তুলে ধরার চেষ্টা করে। লোকশিল্পীর প্রোগ্রাম আজকের আমাদের প্রোগ্রামে যেটা হচ্ছে, আমাদের প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে লোকশিল্পীদের নিয়ে প্রোগ্রাম। লোকশিল্পীদের কী কাজ, যে লোকশিল্পীদের কাজ হচ্ছে বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জী মহাশয়া একটার পর একটা যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প করছেন, সেই প্রকল্প নিয়ে তুলে ধরা বা গানের মারফত সেগুলো প্রচার করা বিভিন্ন অনুষ্ঠানে। ঠিক আছে, আমার নাম প্রদ্যুৎ থাইরা। 3 লাখ টাকা আর 60% নাম্বার থাকলেই হবে, এবং 60% নাম্বার কত হাজার টাকা পাওয়া যাবে? মাধ্যমিকে যদি জানে না এবং না জানার কারণে অনেক বাড়ির ছেলেমেয়েরা হয়তো পড়াশোনা করাতে পারে না বা পড়াশোনায় যায়, 60% নাম্বার পেতে হবে। এইচএসে 60% নাম্বার পেয়ে যদি কেউ বিএসসি নার্সিং করে, কেউ যদি বি ফার্ম করে, কেউ আইটিআই করে, আইটিআইটা যদিও কম, সেখানে 18,000 টাকা স্কলারশিপ পাওয়া যায়। আপনারা বেসরকারি উদ্যোগে যদি আইটিআই করতে যায় 18,000 টাকা স্কলারশিপ পাওয়া যায়। আপনারা বেসরকারি উদ্যোগে যদি